কিছু ইন্টারভিউতে দেখা যাচ্ছে যে বেঙ্গল পালস নিয়ে প্রায় অনেক উত্তেজনা হচ্ছে এবং বেঙ্গল পালসের ট্রেলারও কলকাতাতে রিলিজ করতে পারছে না এবং মাল্টিপ্লেক্সে তারা সিনেমা মুক্তি দেওয়ার জন্য তারা হল পাচ্ছে না এবং মাল্টিপ্লেক্স পাচ্ছে না, তারা ক্যান্সেল করে দিচ্ছে। এরই মধ্যে কিছু কিছু ইউটিউবারের সাথে কনভারসেশন হয় এই মুভির পরিচালকের, এবং সে কনভারসেশনে উঠে আসে যে সরোয়ারজি সরোয়ারজি দে ছিলেন তিনি, সেই সময় ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। তো উনি নাকি ওনার পিস, মানে ওনার এক কথাতে সকল মুসলিম তোলা হয়ে যায় এবং তারা ওই যে র্যাকেট বলে, যে র্যাকেটের হামলা, তারা তোলা হয়ে যায় এবং সেখান থেকে হিন্দু মুসলিম দাঙ্গা শুরু হয়। মানে এটাই তুলে ধরা হয়েছে এবং ওনারা যেভাবে এটা বিশ্লেষণ করেছেন সেই বিশ্লেষণে বোঝা যাচ্ছে যে এই বেঙ্গল পালসে মেন ডেভিল বা ভিলেন হিসাবে সোহরাওয়ার্দীকে রাখা হবে। তো এখনো মুভি আসেনি, তো মুভি আসলে দেখে বোঝা যাবে এখানে সোহরাওয়ার্দীকে কোন পর্যায়ে রাখা হয়েছে এবং ভিলেন নাকি ডেভিল নাকি ভালো কোনো দিক দিয়ে রাখা হয়েছে। তো এখন শুধুমাত্র মুভি আসার অপেক্ষায় এবং মুভি দেখলে পরেই বোঝা যাবে যে সোহরাওয়ার্দীকে কোন দিক দিয়ে তুলে ধরা হয়েছে। এবং যারা যারা শুনেছেন যে বেঙ্গল পালস নিয়ে এরকম হচ্ছে এবং বেঙ্গল পালস দেখবেন, অবশ্যই দেখার দরকার। সোহরাওয়ার্দীকে তুলে ধরা হয়েছে, তো অবশ্যই দেখার দরকার। এখানে অবশ্যই তারা সোহরাওয়ার্দীকে ডেভিল হিসাবে, আমার যতটুকু মনে হয় তাদের কথাবার্তায় বোঝা গেছে যে ইউটিউবারদের কনভারসেশনেও সোহরাওয়ার্দীকে ডেভিল হিসাবে বা ভিলেন হিসাবে তুলে ধরা হয়েছে। তো দেখা যাক মুভি আসলে পরে বুঝে যাবে।